গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যাই হোক, সকালবেলা উঠেছি, উঠে তো অফিস যেতে হবে আজকে এতদিন পর। শরীর ইচ্ছে না করলেও, পারমিট না করলেও যেতে হবে। এতদিন ছুটির পর সবারই এটা হয়, ওদিকে যা যে অফিস যেতে ইচ্ছে করে না, কিন্তু আজকে আমি অফিস যাব। কারণ নেক্সট উইক আবার দুদিন হয়তো আমাকে একটু ছুটি নিতে হতে পারে। আর এত গরমটা না, সত্যি কথা বলতে অফিসে এসি নেই আমার ভীষণ প্রবলেম হচ্ছে। শুধু আমার না, ম্যাক্সিমাম মানুষেরই ভীষণ প্রবলেম হচ্ছে। প্রচণ্ড গরম, নেওয়া যাচ্ছে না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে নেক্সট উইকে কাজটাও আছে। যদি প্রচণ্ড গরম থাকে তাহলে হয়তো দুদিন আমাকে প্রয়োজনও আছে, ছুটি নিতে হতে পারে। তো ওই জন্য আজকে কষ্ট হলেও অফিস যাব। আজকেও প্রচণ্ড গরম, প্রায় বলছে 39 থাকবে আজকেও। আমি যা দেখলাম ওয়েদার রিপোর্টে। ওর পড়া আছে আজকে 11টা থেকে, ওর বাবা দিয়ে আসবে, ওর বাবাই নিয়ে আসবে। আর মাম তো বিকেলের মধ্যে বুবুকে নিয়ে ঢুকেই যাবে। বিকেল না, হয়তো সন্ধে হবে, কারণ না বুবুর আজকে জিম আছে, জিম থেকে তারপর একেবারে ঢুকবে। আর আমার মাথায় এখন অস্থির যে এখনও অবধি লক খোলা হয়নি। লকের লোককে ফোন করে নান্টু বললো যে একটা লকের লোক ডেকে চাবি বানিয়ে নিতে, কিন্তু এখানে সেরকম লকের লোক কোনো পরিচিতি নেই এই এরিয়ায়, মানে জানা নেই কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়। ওর বাবা বেরিয়েছে, দেখা যাক, যদি পারে তো হবে, নাহলে আমি একজনকে অলরেডি ফোন করে দিয়েছি, সে আসবে, সে এসে লকটা খুলে দেবে। ভাঙাভাঙির কোনো ব্যাপার নেই, চাবি তো ভেতরে আছে, চাবি দিয়ে তারপর আমি ইউজ করতে পারবো ব্যাপারটা। এবার দেখছি যে কোনটা সম্ভব। তো যাই হোক, আজকে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্ট দেখাচ্ছি, খুব সাধারণ আর গরমের মধ্যে একদম আইডিয়াল ব্রেকফাস্ট। কারণ প্রচুর পরপর খাওয়া দাওয়া হয়েছে। যদিও আমি জলমুড়ি খেয়েই সকালটা ছিলাম, শুধু বৌভাতের দিন লুচি খেয়েছি। সকালবেলা ভাত খেয়ে গেছিলাম এখানে, বিয়ের দিনও একটা লুচি খেয়েছি। বিয়ের দিন তো শরীর খারাপই হয়ে গেল, বিকেল থেকে কিছু সেরকম কিছুই খাইনি। তো যাই হোক, চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা দিনটা শুরু করছি। সাথে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ব্রেকফাস্টে কী আছে চলো দেখিয়ে দিচ্ছি। এই যে ব্রেকফাস্টে আছে আজকে চিড়ে, আম, তারপরে ব্রাউন সুগার আর টক দই, বাস এই দিয়ে পুরো মাখা একটা ব্রেকফাস্ট। চলো এবার খেয়ে নিই আমি আর মাম। আর এই মাম বলছি, রায়ন। আর ওই দিকে বাটিতে আর ওই প্লেটে বাড়া আছে মঙ্গলারটা আর ওর বাবারটা, আর এখানে আমার আর রায়ানেরটা। চলো খেয়ে নিই। চলো এবার বেরোই, 10টা বাজে। এই যে রায়ান, আমরা বেরোই, আমাকে দিয়ে আসুক অর্ধেক রাস্তা, তারপরে আবার রায়ানকে নিয়ে ওর বাবা পড়তে দিতে যাবে। যা একটু পড়িস সারাদিন, যা ওই ঘরে চলে যা, ওই ঘরে চলে যা। মুখে ক্রিম মাখিস, যা এক্ষুনি গিয়ে ক্রিমটা মাখিয়ে, মুখটা পুরো ফ্যাট করছে। চলো এখন তো আর ক্যামেরা অন করা যাবে না, একেবারে অফিস থেকে এসে ক্যামেরা অন করবো। কেমন গরম বলো, একটু জাস্ট অস্থির হয়ে যাচ্ছি গরমে। এত গরম লাগছে আর পারা যাচ্ছে না, ভীষণ শরীরটা খারাপ লাগছে গরমে। আর কদিন বাড়িতে টানা এসিতে থেকে একদম হালুয়া টাইট হয়ে যাচ্ছে। যাই হোক, এত গরম থাকলে আমি নেক্সট উইকে আমার দরকারও আছে, আমি দুদিন যাবো না, আমি বলে এসেছি। গরম কম থাকলে যাব, কাজের মধ্যে হলেও, কাজ করলে হলেও যাব, কিন্তু এত গরম থাকলে অসম্ভব, আমি পারছি না, আমার অসুস্থতা লাগছে। আমার বললাম অফিসে অনেকেরই, তার মধ্যে আজকে অফিসে কারেন্ট ছিল না, 45 মিনিটস কারেন্ট ছিল না, মানে বিভীষিকাময় অবস্থা আজকে মানে অফিসে। যাই হোক, এই যে আজকে রায়ান, এই একা একা কেমন কাটালি? আজকে একা কাটিয়েছে। দিদিভাই আজকেও আসবে না, কালকে ভোরবেলা আসবে। কালকে ভোরবেলা কেন? তুই গিয়ে থাকিস, ওকে গিয়ে মাম টুকটাক করে খাওয়াতে পারে। দিদিভাইকে তো কিছু খাওয়াতে পারিনি, বিয়ে বাড়ি দিয়ে থেকেছে দিদিভাই, ওর জন্য আজকে একটু খাওয়াতে নিয়ে যাবে মামা নিয়ে যাবে। আর ও পাস করেছে, ওর জন্য নিয়ে যাবে। ঠিক আছে, চলো আমি ফ্রেশ হয়ে আসছি। এই যে অপর্ণা চিড়ে ভাজা করে দিয়েছি, এখন তো চিড়ে ভাজা খাই। ওদিকে বাজে করা দেখো 7:25, চিড়ে ভাজাটা খেয়ে নিই। রায়ান আয়, খেয়ে যা চিড়ে ভাজাটা। ওদিকে অপর্ণা রান্না করছে, না এলো, গল্প করলো, বসলো। আসলে সিকিউরিটি নিয়ে এতটাই মাথাটা গরম যে আমি আর ছিল না, চলে গেছে। এতটাই মাথাটা সত্যিই গরম, মাথাটা কত দূর ওর দেখো তালাটা মেরেছে কিনা গেটে।
দেখ তো তালাটা মেরেছে কিনা। শোনা বেশি দেরি করো না, তাড়াতাড়ি পাঠিয়ে দেবে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তারা বাবা ওকে যা দিয়েছে না অমিত, ঠিক আছে চলো তাড়াতাড়ি পাঠিয়ে দিও, এখন আবার এই যাচ্ছে ওপরে। বাই 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 গাইস, গুড নাইট। 10টা বাজে 5 বাজে। কালকে প্রচুর লোকজনের আগমন আমার বাড়িতে হবে, তো তার জন্যই কিছু জিনিস টুকটাক গুছিয়ে রাখছিলাম। না গুছিয়ে রাখলে একা হাতে অত কিছু করা সম্ভব নয়, আর অপর্ণাকে দিয়েও আবার অতটা করানো সম্ভব নয়। তাই খানিকটা অপর্ণা গুছিয়ে রেখে গেছে, খানিকটা আমি গুছিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি করে কালকে হয়ে যায়, যেন ওরা সবাই এলে আমাকে তখন রান্নার দিকটা এনগেজ থাকতে না হয়। অপর্ণা ওর জন্য কালকে বলেছে সকালবেলা আসবে, ভালো হয় অপর্ণা সকালবেলা এলে একেবারে রান্নাবান্না করে রাখবো, খাওয়ার সময় গরম গরম করে নেবো, কোনো অসুবিধা হবে না। আপাতত সেটাই ইচ্ছা আছে। তো এইদিকে রায়ন আর আমি, আজকে মাম আসেনি, কারণ মামের ভালো রেজাল্ট হয়েছে বলে দাদাভাই মামকে খাওয়াতে নিয়ে গেছে আজকে, ওর জন্য মাম আজকে আসেনি। আর কালকে ভোরবেলা মাম চলে আসবে, ব্রেকফাস্ট করে রেখেছি, ফ্রেঞ্চ টোস্ট মানে এগ টোস্ট, কালকে ওটাই খাবে। আর এখন রায়ন আর আমি খাবো মাছ ভাজা, ডাল আর ঢ্যাঁড়স আলু ভাজা। তা আমি বললাম না এবার একটু ক্যামেরাটা অন করে দেখিয়ে দিই, অনেকক্ষণ হয়ে গেছে কাজ করছিলাম, ক্যামেরা অন করা হয়নি। কী বলো তো, খুব প্রচণ্ড ব্যস্ত থাকলে, কাজের মধ্যে থাকলে তখন কে ক্যামেরা ধরে দেবে, আমার তো ক্যামেরা ধরার মতো কেউ নেই, আমি নিজে ধরি, নিজেই ক্যামেরা করি। খুব রেয়ার মাম থাকে, মামকে ধরতে বলি, মাম নেই। আর রায়ান পড়ে ঠোড়ে উঠে একটু স্বর্ণাদের ঘরে গেছিলো, দেখতেই পেলে, দেখালাম না তখন, গেলি যে তুই স্বর্ণান্টির ঘরে। হ্যাঁ, তো এসছে অনেকক্ষণ আগে রায়ান, কিন্তু আমি ওই কাজ করছিলাম আর রায়ানকে বলা হয়নি কি রায়ান তুই একটু ক্যামেরাটা ধর। ধরতে পারে না যে তা নয়, একেবারেই যে পারে না, কিন্তু আমারও মানে বলিনি আমি আর রায়ানকে, আমি কাজ করছিলাম, এক নাগাড়ে তাড়াতাড়ি করে কাজ করে যাচ্ছিলাম, এই জন্য আর বলা হয়নি। তো আমি বললাম না এবার একটু খাওয়ার আগে দেখিয়ে দিই, অনেকক্ষণ হয়ে গেছে আমি ক্যামেরাটা অন করিনি, তাই একটু অন করে তোমাদেরকে বলে দিলাম। তো যাই হোক, কালকে তো ভালো ভালো প্রিপারেশন হবে। ঠিক আছে, কালকে তো কালকে দেখতেই পাবে, খুব ভালো নয়, ওরকম কিছু নয়, হবে আর কি, একটু অন্য রকমের প্রিপারেশন, তো দেখতেই পাবে। তোমরা তো সাথে থাকবে, তোমরা তো সবসময় আমার সাথে থাকো। তো চলো আমি আর রায়ান আগে ফটাফট ডিনারটা সেরে নিই, তারপরে আবার আসছি। চলো 11:15 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমও পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। ব্যাপারটা কী বলতো, কিছুই না, টায়ার্ডনেস থেকে এটা হচ্ছে, ঘুম পাওয়ার মতো এমন কোনো খাটাখাটনি হয়নি যে এক্ষুনি ঘুম পেয়ে যাবে। হ্যাঁ এটা ঠিক যে 4 দিন পর অফিসে গেছি, প্রচণ্ড ঘেমেছি আজকে অফিসে গিয়ে, কিন্তু তাহলেও ঘুম পাওয়ার মতো সেরকম কোনো খাটাখাটনি হয়নি। একটু চাপ ছিল, ঠিক আছে, ওটা ম্যানেজেবল, কোনো অসুবিধে নেই। 4 দিন ছুটি নেওয়ার পর তো একটু চাপ থাকবেই, সেটাই স্বাভাবিক। আর এই যে রায়ানকে কোনো কাজ নেই, শর্টস দেখে যাচ্ছে, শর্টস নেই তাহলে কি এটা ভিডিও। আর এই যে রায়ান প্রতিদিন আমি আর দিদিভাই থাকি, আজকে তুই আর আমি, দায়িত্বটা কিন্তু তোর। আমি কিছু করতে পারবো না, অনেকে পুরুষ মানুষ। তাহলে আমার পাশে একটা স্টিলের জলের বোতল রেখে দাও, কেউ আমার আওয়াজ শুনে ছুড়ে মারবো, তারপর আমার ঘরটারই ক্ষতি হবে। না, মানুষের গায়ে টার্গেট মারো, টার্গেটটা চাপান নেই। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও আজকের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করো, যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার সাথে থেকো, আমার পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। রায়ান পড়বে গুড নাইট। আমার ওখানে ইশারা করছে, আমি যাবো। গুড নাইট।